S200 motors ignited. Plus 5 seconds. P1 tracking. S200 P3 tracking. बूस्टर्स का P3 सफलतापूर्ण tracking. प्रज्वलन Lift off normal. और LVM-3 M5 का उत्थापन द्वितीय 15 प्रमोचन seconds. मंच से। We have a magnificent liftoff, the LVM-3 M5 Plus 20 CML-03 mission in the air. The simultaneous thrusting of the twin Performance S200 normal. motors is indeed a sight to behold. আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই উড়তে চলেছে ইসরোর বছরের শেষ রকেট। এবছর ইসরো খুব কম লঞ্চ করেছে। অন্যান্য বছরগুলোতে এই সময় অন্ততপক্ষে 12 থেকে 15টা লঞ্চ আমরা দেখে থাকি। এবছর সেরকম একটা হয়নি, প্রত্যেক বছর সমান যায় না। তবে বছরের শেষে এসে এই 24শে ডিসেম্বর ভারত লঞ্চ করতে চলেছে আরও একটি বিরাট রকেট LVM-3, যার আগে নাম ছিল GSLV Mark 3, যাতে লঞ্চ হয়েছে চন্দ্রযান-2, চন্দ্রযান-3 সহ আরও অনেক বড় বড় উপগ্রহ। এই মিশনটি হতে চলেছে যথারীতি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটার লঞ্চ প্যাড 2 থেকে 24শে ডিসেম্বর সকাল 8:54। এখন প্রশ্ন হলো, রকেটটি তো ভারত ছাড়ছে, কিন্তু তাতে যাচ্ছে কি? জানি রাখি, তাতে আমাদের ভারতের কোনো স্যাটেলাইট যাচ্ছে না। লো আর্থ অরবিটে আমেরিকার একটি উপগ্রহ ব্লু বার্ড 2কে নিয়ে যাচ্ছে। ব্লু বার্ড 2 সর্বপ্রথম এমন একটি উপগ্রহ যেটিকে লো আর্থ অরবিটে পাঠানো হচ্ছে। এই বিষয়ে জানাবো, তার আগে বলে রাখি আগামীকাল 8:54 যখনই বাজবে তার 10 সেকেন্ড আগে থেকে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 তারপরেই কিন্তু ফ্ল্যাশ এবং আগুন জ্বলে উঠবে এই বিরাট বড় রকেটের। আর তারপরই আস্তে আস্তে উড়ে যাবে পৃথিবীর মায়া কাটিয়ে এই রকেট। সেই দৃশ্য লাইভ আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলে, এই ট্রাভেল শুটার্সে। এছাড়া ইসরো অফিসিয়ালস চ্যানেলে তো লাইভ আপনারা অবশ্যই দেখতেই পারবেন, তবে বাংলায় আমাদের সঙ্গে জুড়ে যাবেন। প্রচুর স্টুডেন্টরা কিন্তু সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে যায়, সেখান থেকে লাইভ লঞ্চ দেখে। এটা অসাধারণ একটি উদ্যোগ। এই যে স্যাটেলাইটটি ইসরো লঞ্চ করতে চলেছে, আমেরিকার যে মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই মুহূর্তে খুব একটা লঞ্চ করছে না। তবে তারা কি উপগ্রহ পাঠাবে না? নিশ্চয়ই তারা পাঠাচ্ছে, কখনো স্পেস এক্সের রকেটে, কখনো আরিয়ান 5-এ, যদিও এখন আরিয়ান 6 হয়ে গেছে। এছাড়া আমাদের ভারতের রকেটেও তারা পাঠাচ্ছে। আর এই যে উপগ্রহটি, সেই উপগ্রহটি ব্লু বার্ড 2, এটি কমিউনিকেশন স্যাটেলাইট। তবে এটিকে 36,000 কিলোমিটার দূরে পাঠানো হচ্ছে না, যেখানে চিরাচরিত কমিউনিকেশন স্যাটেলাইটগুলো থাকে। এটি লো আর্থ অরবিটে ঘুরবে এবং বলা হচ্ছে লো আর্থ অরবিটে এতদিন যত উপগ্রহ পাঠানো রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়া, এটি হচ্ছে সবথেকে ভারী উপগ্রহ। এবং এই কমিউনিকেশন স্যাটেলাইটটির কাজ হচ্ছে বিশেষ করে সেলুলার মানে মোবাইল ফোনকে ডেটা সরবরাহ করা। আর মূলত এটি আমেরিকায় সার্ভিস পাবে, ভারত এটা ব্যবসায়িক দিক থেকে লঞ্চ করছে। তার মানে ভারতের সেইভাবে লাভ বলতে এই যে রকেট উড়বে তার এগেনস্টে ইসরো এবং আমাদের ভারত বেশ অনেকটা অর্থ আমদানি করতে পারবে বা ডলার আমদানি করতে পারবে। এটা আমাদের জন্য ভালো। সেই ডলার দিয়ে আমরা ভবিষ্যতে আমাদের মহাকাশ যে গবেষণা তাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ আমাদের এবছরে গগনযানের যে ডেমোস্ট্রেশন লঞ্চ সেটা হওয়ার কথা ছিল, হয়নি, একটু পিছিয়েছে, 2026-এ হবে। সেই কাজে যে অর্থ প্রয়োজন তাতে আমরা বিনিয়োগ করতে পারবো। আর এটাও আমাদের কাছে গর্বের যে আমেরিকার মতো একটি দেশের যাদের নিজস্ব গবেষণা সংস্থা রয়েছে নাসা, সেই নাসার রকেটে না পাঠিয়ে তারা ভারতের রকেটে করে তাদের উপগ্রহকে পাঠাচ্ছে। এটা আমাদের উপরে বিশ্বাস এবং আমাদেরও নিজেদের আত্মবিশ্বাস অনেকটা বাড়ছে। এই যে ব্লু বার্ড উপগ্রহ 24 ঘন্টা সেলুলার সার্ভিস দেবে, বিশেষ করে মোবাইল ডেটা সরবরাহ। বলা হচ্ছে নিমেষের মধ্যে এই উপগ্রহর সাহায্যে ভিডিও, অডিও, বড় লার্জ ফাইল ট্রান্সফার হয়ে যাবে এবং সেটা 24 ঘন্টা। আগামী দিনে আমেরিকা এর আরও উন্নততর সার্ভিস পাবে আর সেই উপগ্রহটি ছাড়তে চলেছে। লাইভে অবশ্যই আপনারা নিশ্চয়ই জুড়বেন আর আশা করি এই লঞ্চ সাকসেস হবে। আবহাওয়ার যা রিপোর্ট দেখেছি তাতে কোনো রকম বৃষ্টির কোনো
কিন্তু আশঙ্কা নেই এবং হাওয়া যা চলবে সেটাও কোনো রকেট লঞ্চের জন্য অসুবিধার সৃষ্টি করবে না। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য ইনফরমেশন। আশা করি এই ইনফরমেশন আপনাদের ভালো লাগলো। কালকে দেখা হচ্ছে এই ট্রাভেল শুটার্স চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।